আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আপনাকে মাঝখানে লয়ে পড়ছি আবার কোরবানি ঈদের একটা ব্লগ। হাট হাট হাট, এক বিশাল গরু ছাগলের হাট, ঢাকা শহরের ঐতিহ্যবাহী দোলাইখাল হাট এবং বিভিন্ন গবাদি পশুর হাট আর কি। কোরবানি উপলক্ষে একটা মায়ার চোখ দিয়া গরুগুলি দেখতেছি আর কি। কষ্টের একটা দিন কাটতেছে, বৃষ্টি আর বৃষ্টি। হাটের দিনগুলি খুবই কষ্টের ছিল, কারণ প্রচুর বৃষ্টি। আর আমরা কিন্তু এবার ব্যাপারীয়া ছিলাম, মানে আমার ভাইরা এবার গরুর ব্যবসা করছে, গরুর ব্যাপারীয়া ছিল। গরু গিলিরে দেখেন কি মায়ুস হয়ে রয়েছে, সারা রাইতা খাড়ায় খাড়ায় আসছিল গাড়ির মধ্যে, এর লেগে অনেক কষ্টে আছে। অতুল ছেলেটা একটু আতায় উতায় দিতেছে, রাষ্ট্রপতি ছেলেটা একটু আদর উদর করে দিতেছে, গরুটির মায়া ময়া জন্মাইতেছে। এই গরুটা কিন্তু আমি কোরবানির লেগে মনে হয় না লো হয়েছে, অন্য একটা মনে হয় লো হয়েছে। যাই হোক, রাইতের বেলা একটু পাপারওয়ালায় আর ওই একটু চাচু খাইলো। এই যে এই গরুটাই আম গলে গেল হয়েছিল কোরবানিতে। আল্লাহ রহমতে আমরা কোরবানি দিতে পারছিলাম ইনশাল্লাহ। আপনি করে আস্তে আস্তে সবই দেখামো। আপনারা একটু খিস খায় বয়ে থাকেন, ধীরে ধীরে সব দেখা পারবেন। আমগো কিন্তু ঈদ ডে শুরু হয়ে গেছে। শুভ সকাল 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 উঠে গেছি, আমরা পাঞ্জাবি পাঞ্জাবি মিন্দা গোসল গোসল করে একের মসজিদে পড়ছি, নামাজ কালাম পড়তে লেগে নামাজ শেষ করে আমরা খারাই গেছি এলাকার মধ্যে। কোরবানি কিন্তু শুরু হয়ে গেছে, আশেপাশের কিন্তু বিমূল্য দেখাইতেছে। আমরা আমগো কিন্তু গরু কিনা আগে হয়ে গেছিল গা, কিন্তু আমার ভাইয়ের বন্ধুর বাসায় এই খাইছিল। এই গরুটা আনন্দের লেগে আবার গেছে হেরা। এই গরুটা আনন্দের লেগে ঈদের দিন সকালবেলা গেছে, কারণ আগে আগে না কি করুম, ঢাকা শহরের অবস্থা তো জানেনি। আর আমগো বাড়ির মধ্যে এমনি 3-4টা গরু আছিল, গরুটা একটু দেরি করে আনা আর আর কি কোরবানির লেগা। কোরবানির পশু হিসাবে আলহামদুলিল্লাহ পছন্দনীয় একটা কোরবানির পশু আমরা কোরবানি দিতে পারছি, এটার লেগে আলহামদুলিল্লাহ জানি আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। আপনারা কিন্তু অবশ্যই যাদের তৌফিক আছে অবশ্যই কোরবানি দেওয়ার চেষ্টা করবেন, কারণ কোরবানি হলো ওয়াজিব। আর কি গরু মরু লয়ে পোলাপান্টি দৌড়াদৌড়ি করে এলাকা দিয়ে ঢুকতেছিল আর কি, এলাকার মধ্যে একটু চিল্লায় চিল্লায় ঢুকতেছিল আর কি। সকাল সকাল ঈদের দিন সকাল সকাল আয় পড়ছে সপ্তাহে আর কি। গরু মরু লইয়া সবাই আমগো বাড়ির ভিতরে যাইতেছিলাম। আইটা এটা টাইনা টিনা অনেক খাড়ায় খুঁড়ে আসছিল, মনের লেগে হাঁটতে পারতেছে না, পায়ের মধ্যে মনে হয় ব্যথা বোথা পাইছে। তারপরে কিন্তু ঢুকে গেলাম বাড়ির ভিতরে। অহন পর্যন্ত কিন্তু ওয়েদারটা কিন্তু চকচক আছে, কিন্তু কোন সময় বৃষ্টি আয় পরে দাবদীপ কন জানা, বর্ষাকাল বলে কথা। গরুটা কিন্তু আমার অনেক পছন্দ হয়েছে, মাশাল্লাহ দিলে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। একটা পছন্দের কোরবানির পশু কোরবানি দেওয়াতে আমি অনেক খুশি। আল্লাহ তালা খুশি হলেই চলে, আল্লাহ তালা কবুল করার মালিক, আল্লাহ কবুল করুক, আমিন। আর কিছুই কইতে চাই না। আপনারা দেখেন ছেলেটা না খায় হুগায় গেছে, কিন্তু ছেলেটা কিন্তু অনেক সুন্দর ছিল। এর লেগে আমরা ওর লেগে খাওয়ান দাওয়ানোর আয়োজন করছিলাম। খানা পিনা চলতেছে একের পর একের, কারণ আমগো বাড়িতে ঈদের পরের দিন গরু কাটার প্ল্যান সবার। এর লেগে আমরা কিন্তু ঈদের নামাজ পড়ে গরু মরুর এই খাওয়ানো কিন্তু কোলাকুলির পরে চলতেছে। আমরা কিন্তু সবাই কুশল বিনিময় করতেছি, ঈদ উদযাপন করতেছি, একে অপরের সাথে ভালোবাসা সমবেদনা জ্ঞাপন করতেছি। সবাই আমরা দেখতে পারতেছেন, আপনারা কোলাকুলির মাধ্যমে কিন্তু ঈদ উদযাপন চলতেছে। আমগো কিন্তু ঈদ উল আজহার প্রথম দিন আজকে। প্রথম দিনের মধ্যে আমগো বাড়িতে কিন্তু একটা কোরবানি হইব। আপনি করে হয়তোবা দেখাইতে নাও পারি, কিন্তু দেখতেও পারেন। আপনারা কিন্তু কোরবানির দেখার কিছুই নাই, এটা কিন্তু সবাই করে আল্লাহর খুশসন্তুষ্টি করার লেগা। আপনারা দেখেন একের পর এক কি চলতেছে। আমগো বাড়ির মধ্যে কিন্তু পুরো জমজমট হয়ে গেছে। সকাল সকাল ঈদের দিন আমরা কিন্তু কোলাকুলিতে মজগুল হয়ে গেছি গা। আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আমগো ঈদের দিনটা কাটতেছে। আনাসটা দেখে রাখেন, আনাস ছেলেটা মাশাআল্লাহ দিলে খুবই সুন্দর। আনাসটা কিন্তু আমাকে গরুর উপর একটু বহাই দিলাম, একটু গরুর উপর বহাই আর একটু দোল খাওয়াইলাম আর কিছু। পটলা একটা ছাগল লেগেছে, ছাগলটা হলো আলিনার। আলিনা কিন্তু ছাগলটা লেগে যেই জিক্ষের পাক্ষের করে কানছে, বাড়িতে মধ্যে ঝগড়াঝাটি করে পুরো এক নাচ। আমার বন্ধু কিন্তু তুর্কি সকাল সকাল ঈদের দিন আমার লগে দেখা করতে কোলাকুলি করে গরুটার একটু হালকার উপরে খাওয়া দাওয়া করাইতেছিলাম আর কি। না খাওয়াইলে কেমন লাগে, যে আমরা ছেলেটাই গোবরের কাম সারা জীবনই করলো। এইবারও কইরা দেখাইলো গরুর হাটের মধ্যে, না কইরা এবার দেখাইছে বাড়ির মধ্যে গরুর গোবর সাপ সুপ করে ওখানে গোসল মোসল করানোর পালা। সুন্দর করে কিন্তু কোরবানির পশুরে ভালো মতো গোসল টোসল করায় কিন্তু জবাইয়ের লোককে প্রস্তুত করা লাগে। আমরা কিন্তু আমগো গরুটারে খুব সুন্দর করে আদর করতেছিলাম। ছেলেটা অনেক কিউটা ছিল, আর আমগরে অনেক লুক মুখ দিতেছিল। ছবি টবি তুলতে চাইলে আগে আগে চেহারা চোরা বাইর করে দিতেছিল আর কি। অনেক গিলি গরু আপনার ঘরে একটু ঘুরাই ঘুরাই দেখাইলাম আমগো বাড়ির মধ্যে। এর লেগে একটু ঘুরাই ফিরে দেখায় আর কি। একটা গরু জবাই করা হয়েছে সকাল সকাল, কিন্তু সেমাই দিয়া রাষ্ট্রপতি শুরু করেছে রোস্ট টোস্ট বানায়, সেমাই খায়া খুয়া রোস্ট টোস্ট বানান চলতেছে। রোস্টের ভিডিও আর কি কম আপনি করে। রোস্টটা কিন্তু অসাধারণ হয়। ঝমকালো বৃষ্টি হঠাৎ করে কইলাম না, এই ওয়েদারের কোনো কথা নেই। একটু আগে চমচমকার হইতাছিল, অনেক সুন্দর করে ফুটফুটা বৃষ্টি পড়তেছে। আমরা কিন্তু রাইত হয়ে গেছে গহনে। আমগো কিন্তু আজকে বাবলুর বার্থডে ছিল, আপনি করে জানাইতে পারি নাই। বাবলুর শুভ জন্মদিন আমরা ঈদ উদযাপন করলাম। আপনার লগে ঈদের দিনটা ভালো কাটলো, আর বাবলুর জন্মদিনটা শেষমেশ দেখায় আপনি করে উদযাপনটা সমাপ্তি করে দেখামো আর কি। ডিনার পাগলা আয়া পড়ছিল রাইত করে। ল্যাবস্টারটা তো চিনেন, পূর্বের ব্লগে হয়তো বা দেখছেন। বাবলুর শুভ জন্মদিনে হ্যাপি 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 বার্থডে, বাবলুর শুভ জন্মদিন। আপনারা দোয়া করেন। আমগো তুর্কি ফাইজলামি দিয়ে আমগো এই পারের ব্লগটা শেষ হইলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।